চলছে চেনার কাজ। এখনো পর্যন্ত জানা গেছে 5 লক্ষ পাকিস্তানি নাগরিক রয়েছেন ভারতে। এদের সবাইকে খুঁজে বের করে পাকিস্তানে ফেরত পাঠানো হবে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতুয়া বাড়িতে নিজের ঘরে বসে এমনই হুঁশিয়ারি দিলেন বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। একাধারে মতুয়া মহাসংঘের সর্বভারতীয় সভাপতি এবং বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ধারে ভারে নীতিশ ওজনদার বলিয়ে কইয়ে হিসেবেও বেশ সুনাম। এহেন রাজনৈতিক নেতার মন্তব্যের যে একটা ওজন আছে তাতে কোনো সন্দেহ নেই। এবার পেহেলগাঁওয়ের ঘটনায় সেই মতুয়া মহাসংঘের সর্বভারতীয় সভাপতি তথা বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের রীতিমতো আলোড়ন সৃষ্টি হলো বাংলা সহ গোটা দেশে। রবিবার সকালে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, পাকিস্তানের মৌলবাদীরা ভারতে অশান্তি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে। খুব শিগগিরই আরো অনেক দ্বিপাক্ষিক চুক্তি বন্ধ হবে। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই 5 লক্ষ পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। এদের সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো রাজ্যের সরকার আছে তারা সর্বপ্রথমে সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান থেকে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে ঢুকেছে সেই মানুষগুলোকে সবার আগে বের করতে হবে। কেননা তারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের অর্থনীতি কিভাবে তারা নষ্ট করছে সেটা আমরা সকলে জানি, এবং এই সমস্ত জেহাদি পন্থী যারা আছে তাদেরকে ভারতবর্ষে আসার পরে মদত দিয়ে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। তাই সবার প্রথমে আমাদেরকে ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশের নাগরিক যারা ভিসা নিয়ে এসছে, বিভিন্ন ভিসা নিয়ে এসছে, তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে। এটাই আমাদের আগামী দিনের সবচাইতে বড় নীতি। এই নীতিতে আমরা খুঁজে বার করেছি প্রায় 5.5 লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে, তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে থাকছে এবং এখানে এসে বিভিন্ন জেহাদি কাজের ভিতরে তারা অংশগ্রহণ করে ভারতবর্ষের অর্থনীতি সামাজিক অবস্থানকে তারা ক্ষতিগ্রস্ত করছে। প্রসঙ্গত, পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আপাতত খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমনই যে দুদেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে বলেও মনে করছেন বৈদেশিক রাজনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ। আর সেই আশঙ্কাকে ইন্ধন দিচ্ছে দুপক্ষের শীর্ষ সেনা আধিকারিকদের প্রতিদিনের মন্তব্য। একদিকে পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতারা যেমন ভারতকে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি দিচ্ছেন, তেমনি সীমান্তে সমরসজ্জায় প্রতিদিনই নতুন মাত্রা যোগ করছে ভারতীয় সেনা। পাশাপাশি ইতিমধ্যেই পাকিস্তানকে কোণঠাসা করতে একাধিক পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। জল এবং আকাশ সীমায় পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করার পাশাপাশি সরাসরি এমনকি ঘুরপথেও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা হয়েছে। পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই সময়সীমা সামান্য এদিক ওদিক হওয়ার কারণে ওয়াঘা আটারি সীমান্তে দেশে ফিরতে চাওয়া পাকিস্তানিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্তের দরজা, জানিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এই পাকিস্তানি খুঁজে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারিতে নতুন করে কোনো কূটনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।